যাচ্ছি এখন রাম মন্দির। তো আমরা যখন রাম মন্দির পৌঁছাবো তখন তোমাদের সব কিছু বলবো। বাই। আমরা কিন্তু এখন রাস্তা থেকে যাচ্ছি। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, সবুজে পুরো ভর্তি। দেখো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি কিন্তু সামনে বসছিলাম গাড়িতে, আর অনুভা দিদি পিছনে বসছিল। এই দেখো আমি সেটারও ভিডিও করেছি। সবুজ সবুজ লাগছে, কি সুন্দর লাগছে। সত্যি যা সুন্দর লাগছে, আর কিছুই বলার নেই। আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি অযোধ্যাতে। আর অযোধ্যাতে দেখো কি সুন্দর একটা তানপুরা। হ্যাঁ অনেক বড় ছিল ওই সেতারটা। আর এই দেখো আমরা এখন এই সেতারের আশপাশ দিয়ে এখন গাড়িটা নিয়ে ঘুরছি, মানে রাস্তা পার হচ্ছি। দেখো চারপাশটা খুবই সুন্দর, কোনো নোংরা বা কোনো আবর্জনা এগুলো কিছুই নেই, পরিষ্কার করেই রাখা হয়। দেখো এখানে কিন্তু বৃন্দাবনের মতনই হনুমান ছিল অনেক। হ্যাঁ, একটা বজরঙ্গী মানে হনুমান ঠাকুর, ওই ঠাকুরটা না মানে শক্তিশালীর মতন এইরকম বডি করে, তারপরে একটা মানে রামকে কাঁধে বসিয়ে নিয়েছিল। হ্যাঁ, আর এই দেখো এইটা হলো ঘাট, যেখানে যেখানে রাজবংশীরা এখানে স্নান করতে আসতো। খুব সুন্দর, আমরা সেখানে মাথায় জল ঠেকিয়েছিলাম। আর একটা গরু ছিল, যাই হোক, কিন্তু ওই গরুটা গোবর করছিল, আর আমরা কটন ক্যান্ডি খেয়েছিলাম। খুবই ভালো লাগছিল। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের মতো বাই।